হচ্ছে মণিপুরি জাত, ঠিক আছে। এই মণিপুরের জাতের কাঁকরোলগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়। এই মুখগুলা বাঁধা ছিল কারণ যখন হচ্ছে কাঁকরোলের দামটাও কিন্তু অন্যান্য সবজির থেকে অনেক বেশি হয়ে থাকে। যেমন এখনকার বাজারে কিন্তু অন্যান্য সবজি 15-20 টাকা কেজি হলেও এর দামটা 40-এর উপরেই থাকে সবসময়। বর্ষাকালে যে ঘ্যাঙুর ঘ্যাঙুর করে ব্যাঙগুলো ডাকে না, এই সেই ব্যাঙ দেখেন পানির ভিতরে কত সুন্দর করে চুপটি করে ঘাপটি মেরে কিন্তু বসে আছে। এই যে কাকরোলের ফুলগুলো পরাগায়ন করার জন্য এই যে আমরা ফুল তুলতেছি, ঠিক আছে। ফুলের পাপড়িগুলো কিন্তু ভাজাবো, ঠিক আছে। তো ভাজানোর পর দেখবেন যে এর ভিতরে কিন্তু মানে রং আছে একটা ফুলের, কেমন দেখায় আপনাদেরকে। এই দেখেন, আর স্ত্রী ফুলটা দেখেন পিছনে 3 দিন কার এরকম, ঠিক আছে। এগুলা 1 সপ্তাহ থাকলেই বড় হয়ে যায়। দেখেন এই সাইডটাও আছে, প্রচুর পরিমাণে কিন্তু হারভেস্ট করা হয়েছে। 1 সপ্তাহে 4 দিনের মধ্যে কিন্তু হারভেস্ট করেছি, সে কারণেও গাছে কিন্তু আর তেমন একটা ফল দেখা যাচ্ছে না। তো আজকের ফুলগুলো পরাগায়ন করি নাই এখনো, গাছে কিন্তু ফল মানে ফুল রয়ে গেছে। তো এইগুলো পানিগুলো বের করে দিয়ে তারপরে আমরা হচ্ছে মানে ফুলগুলো পরাগায়ন করবো। হচ্ছে মণিপুরি জাত, ঠিক আছে। এই মণিপুরের জাতের কাঁকরোলগুলো কিন্তু খুব দ্রুত বড় হয়। আর দেখেন কাঁকরোলের কোয়ালিটিগুলা আর ধরে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো ধরে। তো এইগুলো কিন্তু জালি 1-2 দিনকার, ঠিক আছে। প্রত্যেকটা মাথায় এইভাবে বাঁধা আছে, প্রত্যেকটাই কিন্তু তাছাড়া কিন্তু পানি বের হবে না, কারণ এগুলো সব পরিষ্কার করে দিচ্ছি। আর এর মধ্যে ফুল পরাগায়ন করা যায় না, তাছাড়া পানি বেঁধে থাকলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আজকে সারাদিন এই কাজগুলো করতে হবে আমাকে, কারণ কাঁকরোলের বাজারটাও ভালোই। আমি দেখাই আপনাদেরকে, এই সাইডটা কম, এই দেখেন এই সাইডটা, আর কোয়ালিটিটাও কিন্তু ভালো। তো কাঁকরোলের জাতটা আপনাদের নামটা একটু বলি। তো কাঁকরোলের দামটাও কিন্তু অন্যান্য সবজির থেকে অনেক বেশি হয়ে থাকে। যেমন এখনকার বাজারে কিন্তু অন্যান্য সবজি 15-20 টাকা কেজি হলেও এর দামটা 40-এর উপরেই থাকে সবসময়। 40-এর নিচে খুবই কম বেশি। এই যে ঈদের সময় অন্যান্য সবজি এখানে চলছে না, তাও কিন্তু আমরা 30 টাকা করে বেচছি। তো কয়েকদিন আগে 70 টাকা 60 টাকা কেজি কিন্তু এই কাঁকরোলগুলা বিক্রি করছি, ঠিক আছে। তো সপ্তাহে আমরা 2 দিন হারভেস্ট করে থাকি। তো ঈদের কারণে মানে গাছে ফল রাখি নাই, কারণ 1 সপ্তাহ ফল আর কাটবো না, কারণ বেশি অতিরিক্ত যখন ফল রাখবো তখন কিন্তু গাছে ফুল যদি খুব কম আসবে, সে কারণে মানে ছোট বড় নাই সবগুলোই কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু ভালো পরিমাণে মানে ফল রয়েছে গাছে। এইগুলো ঈদের 2 দিন পর হয়তো বা কেটে ফেলবো। এই দেখেন এই সাইডে কিন্তু অসংখ্য কড়ি রয়েছে। একটু এই যে জমিতে পানি হয়েছে আর বসে আছে, দেখি এই লালটা কি রূপ ধারণ করে দেখা যাক। দেখেন লড়ছে না কিন্তু, কেমন করছে দেখেন, কি ব্যাপার লড়ছে না কেন ডাক, মুখটাকে একটু দেখে আসবে কেমন করে, কি ব্যাপার। তো পালিয়ে চলে যাওয়ার কথা। তো দেখেন কিন্তু এই দেখেন কেমন করে যাচ্ছে, এরকম তো পেটটা ভরা, ঠিক আছে, এই জন্যে সে এরকম করছে। কি উপরে তুলি একটু দেখেন কি বিশাল, কেমন করছে দেখেন আপনারা একটু। এই এই সেই ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকে। তো ওকে ছেড়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে। যে তার জন্য একটা পলিথিনও নিয়ে আসছি। তারপরে এই যে কাঁকরোলের ফুলগুলা এই পলিথিনে পুরুষ ফুলগুলো সব মানে তুলে নেবো আগে। তুলে নেওয়ার পরে তারপরে আমরা পুরুষ ফুল আছে সেই পুরুষ ফুলগুলাকে কিন্তু পরাগায়ন করবো। দেখেন এই যে ভিতর থেকে তুলতে হবে। কাঁকরোল এমন একটা সবজি দেখেন, অন্য কিন্তু সবজিতে যেমন করলা বলেন ধুমা বলেন এই সমস্ত গাছগুলোতে কিন্তু আপনার পুরুষ ফুল থেকেই থাকে, ঠিক আছে। পুরুষ ফুল এবং স্ত্রী ফুল এক গাছেতে উভয় ফুলই থাকে, ঠিক আছে। কিন্তু কাঁকরোলের বেলা কিন্তু এই বিষয়টা হয় না, কারণ হচ্ছে কাঁকরোলের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা করেই লাগাতে হয়। এই যে গাছের তলে কিন্তু পানি বেঁধে আছে প্রচুর,
তো এগুলো আজকে পরিষ্কার করে দিতে হবে। পানি বের হওয়ার রাস্তা না বের করে দিলে আমার গাছগুলো মরে যাবে। তো আমাদের অলরেডি কিন্তু পুরুষ ফুলগুলো তোলা শেষ। এই মুহূর্তে আমি পুরুষ ফুলগুলো দিয়ে আপনি স্ত্রী ফুলগুলোকে কিন্তু পরাগান করবো। তো তার জন্য এই যে পুরুষ ফুলটা হাতে নিয়েছি, পুরুষ ফুলের পাপড়িগুলো কিন্তু ভাজাবো, ঠিক আছে? তো ভাজানোর পর দেখবেন যে এর ভিতরে কিন্তু মানে রং আছে একটা ফুলের, কেমন দেখায় আপনাদেরকে, এই দেখেন। আর স্ত্রী ফুলটা দেখেন পিছনে কিন্তু কাকল ধরে আছে এবং সামনে কেমন দেখায় আপনাদের। পাপড়িগুলো আগে ছিঁড়বো, কারণ হচ্ছে এই না ছিঁড়লে বুঝতে পারবো না যে আসলে এটা পরাগান করা হয়েছে কি না হয়েছে। তো এর মাথায় যে রং ছিল এটা কিন্তু স্ত্রী ফুলে রং ভরে দিলাম। এভাবে কিন্তু আমরা প্রতিদিন সকালবেলায় পরাগান করে থাকি, প্রত্যেকটা স্ত্রী ফুলের সাথে পুরুষ ফুলকে পরাগান করে থাকি। তো